বাবা মায়ের উদ্দেশ্যে লেখা জুলাই শহীদ শাহরিয়ার খান আনাসের চিঠি পড়ে আবেগাক্রান্ত হননি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। মাকে বলছেন, আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না, আমাকে মাফ করে দেব। এই চিঠি লিখে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে শহীদ হন মাত্র 16 বছর বয়সী আনাস। 2024 সালের 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে রাজধানীর চাংখারপুলের সেই হত্যাকাণ্ডে শহীদ হন আনাস সহ 6 জন আন্দোলনকারী। রাজধানীর গ্যান্ডারিয়ার আদর্শ একাডেমিতে 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন আনাস। মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে সেদিন সকালে কাউকে কিছু না বলে গ্যান্ডারিয়ার বাসা থেকে বের হয়েছিলেন তিনি। বের হওয়ার আগে বাবা মাকে একটি চিঠি লিখে রেখে গিয়েছিলেন। আনাসের সেই চিঠি 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে স্থান পেয়েছে। 8ম শ্রেণীর বাংলা বইয়ের পেছনে প্রচ্ছদে রয়েছে এই চিঠি। চলতি বছর জাতীয় নির্বাচনের পর 16 ফেব্রুয়ারি তারিখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে গেলে শহীদ আনাসের শেষ চিঠিটি তারেক রহমানের হাতে তুলে দেন নাহিদ ইসলাম। গত 12 মার্চ জাতীয় সংসদে প্রথমবার বক্তব্য দিতে দাঁড়িয়েও শহীদ আনাসের চিঠি পড়েছিলেন নাহিদ ইসলাম। দেশবাসীর উদ্দেশ্যে আরো স্মরণ করিয়ে দিতে চাই মাকে উদ্দেশ্য করে লেখা চিঠি 10ম শ্রেণীর ছাত্র শহীদ আনাসের, যিনি বলেছিলেন, একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট পেও না, গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস তার মাকে এই চিঠি লিখে রাস্তায় নেমে গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। মাননীয় স্পিকার, শহীদ শাহরিয়ার খান আনাসের সেই মর্মস্পর্শী চিঠি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে পাঠ করছি। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতে হবেই। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুও অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস।